বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট নিয়ে, অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের হিসাব হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। প্রথমে আমরা জানবো যে ইনভেস্টমেন্ট কাকে বলে। আসলে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট শব্দটা একটা ব্যাপক অর্থ নির্দেশ করে। বিনিয়োগ বলতে সাধারণত যে কোনো প্রকল্পে অর্থ খাটানোকে বোঝায়। বিনিয়োগ বলতে কখনো কখনো ঋণপত্র, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদিকে অর্থ খাটানোকে বোঝায়। আবার কখনো কখনো আর্থিক সম্পদ যেমন ওয়ারেন্ট, পুট কল অপশন, ফিচার চুক্তি, রূপান্তরযোগ্য সিকিউরিটি ইত্যাদি তহবিল খাতে বিনিয়োগ করাকেও বিনিয়োগ বোঝায়। তাছাড়া স্থায়ী সম্পদ যেমন রিয়েল এস্টেট, বিল্ডিং ইত্যাদিতে অর্থ খাটানোকেও বিনিয়োগ বলা হয়। তারপর প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ যে হবে সেই বিনিয়োগগুলো এটার কয় প্রকার আছে? দুই প্রকার বিনিয়োগ আছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর যেটা এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ হয় সেটা স্বল্পমেয়াদী, আর 1 থেকে 5 বছর পর্যন্ত যেটা বিনিয়োগ হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর বিনিয়োগের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আয় থাকে, ঝুঁকি থাকে, তারপরে নিরাপত্তা চিন্তা করা হয়, তারল্য থাকে। আর বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে 4টা: আয় সর্বাধিককরণ, ঝুঁকি সর্বাধিককরণ, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজিং করা, আর আর্থিক দক্ষতা অর্জন করা। আর বিনিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা হচ্ছে 7টি। একটা হচ্ছে সম্পদের বন্টন, যথাযথ বৈচিত্র্য আনয়ন, নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ, বার্তা ও বিপরীত বার্তার উপলব্ধি, ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব প্রদান, পরিবর্তনশীলতার সাথে খাপ খেয়ে চলা এবং সম্পদ বন্টনে কৌশলী হওয়া। এখন এই চ্যাপ্টারে এটা জাবেদা জার্নাল করতে হবে এবং লেজার করতে হবে। তাই আমি প্রথমে জার্নালগুলো নিয়ে কথা বলবো যে কোন কোন জার্নাল করতে হবে। প্রথমে আমার যে জার্নালটা করার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে ফর দ্য পারচেজ অফ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ অর বন্ড, অর্থাৎ মেয়াদপূর্তি সিকিউরিটি আমরা যখন ক্রয় করব তখন জার্নাল হবে হেল্ড টু ম্যাচুরিটি ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট, ক্রেডিট। তারপর দ্বিতীয় হলো ফর ক্যাশ রিসিপ্ট অ্যান্ড রিসিভেবল অ্যাগেনস্ট ডিসকাউন্ট অফ সিকিউরিটিজ ফর ইন্টারেস্ট রেভিনিউ। প্রাপ্ত সুদ এবং সিকিউরিটির বার্তার বিপরীত সুদ সমন্বয়ের জন্য হবে ক্যাশ ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ডেবিট, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। 3 নম্বর হচ্ছে ফর অ্যাক্রুড অন আনপেড ইন্টারেস্ট রেভিনিউ অ্যান্ড রিসিভেবল অ্যাগেনস্ট ডিসকাউন্ট অফ সিকিউরিটিজ ফর ইন্টারেস্ট রেভিনিউ। প্রাপ্য সুদ এবং সিকিউরিটির বার্তা সমন্বয়ের জন্য ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তারপরে ফর দ্য সেল অফ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি বিফোর দ্য ম্যাচুরিটির আগে যদি হয় তাহলে সেটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্রেডিট এবং গেইন অন সেল অফ সিকিউরিটি ক্রেডিট হবে। তাহলে এই যে 4টা জার্নাল, এটা হচ্ছে জার্নাল এন্ট্রিস রিলেটেড টু হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটির জন্য এই 4টা জার্নাল লাগবে। তারপরে আমাদের যে জার্নালগুলো আমরা করব সেটা হচ্ছে জার্নাল এন্ট্রিস রিলেটেড টু অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিস। এটার জন্য 8টা জাবেদা আছে। তার প্রথম হচ্ছে ফর পারচেজ অফ অ্যাভেলেবেল ফর সেল বন্ড অর সিকিউরিটিস, অর্থাৎ অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটি যখন আমরা ক্রয় করব তখন হবে অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিস ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট, ক্রেডিট। আর ফর ইন্টারেস্ট রিসিভ ইন ক্যাশ অ্যান্ড প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট, নগদে প্রাপ্ত সুদ এবং প্রিমিয়াম সমন্বয়ের জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট হবে এবং ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। তারপরে ফর ইন্টারেস্ট রিসিভ অ্যান্ড প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট, প্রাপ্য সুদ এবং প্রিমিয়াম সমন্বয়ের জন্য সেটা হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে।
আর ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আনরিলিজ গেইন অন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, অর্থাৎ অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটির যে অনুপার্জিত লাভ আছে সেটা সমন্বয়ের জন্য হবে সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট আনরিলিজ হোল্ডিং গেইন অর লস ইকুইটি ক্রেডিট। আর ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আনরিলিজ লস অন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস অনুপার্জিত ক্ষতি সমন্বয়ের জন্য আনরিলিজ হোল্ডিং গেইন অর লস ইকুইটি হবে ডেবিট সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। ফর দ্য সেল অফ অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস উইথ লস, ক্ষতিতে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি বিক্রয়ের জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লস অন সেল অফ সিকিউরিটিস ডেবিট আর অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। আর সেল উইথ গেইন, লাভে বিক্রয়ের জন্য ক্যাশ ডেবিট গেইন সেল অফ সিকিউরিটিস ক্রেডিট আর অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। ফর দ্য ইম্পেয়ারমেন্ট অফ দ্য ভ্যালু অফ অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, অর্থাৎ অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজের ইম্পেয়ারমেন্টের জন্য লস অন ইম্পেয়ারমেন্ট সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট অ্যাভেলেবল ফর সেল ডেবিট আনরিলিজড হোল্ডিং গেইন অর লস ক্রেডিট আর অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। তাহলে প্রথম চারটি ছিল জার্নাল রিলেটেড টু হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস, পরের একটা জার্নাল হচ্ছে জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। এখন আমরা যেটা আলোচনা করব জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু ট্রেডিং সিকিউরিটিস, অর্থাৎ ক্রয় বিক্রয় সিকিউরিটি সংক্রান্ত যে জাবেদা আছে সেই জাবেদা আছে হচ্ছে চারটা, সেটা আমরা কথা বলবো। প্রথম জাবেদা হবে ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আনরিলিজ গেইন, আর প্রথমটা পারচেজের জন্য ফর দ্য পারচেজ অফ ট্রেডিং সিকিউরিটিস অর বন্ড, অর্থাৎ যখন ট্রেডিং সিকিউরিটিজ আমরা কিনবো তখন হবে ট্রেডিং সিকিউরিটিজ ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ফর দ্য ইন্টারেস্ট রিসিভ ইন ক্যাশ অন ট্রেডিং সিকিউরিটিস, সেটা ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আনরিলিজ গেইন অন ট্রেডিং সিকিউরিটিস, আনরিলিজ গেইন সমন্বয়ের জন্য সেটা হবে সিকিউরিটিস ফর ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ট্রেডিং ডেবিট আনরিলাইজড হোল্ডিং গেইন অর লস ইনকাম ক্রেডিট। তারপরে ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ আনরিলিজ লস অন ট্রেডিং সিকিউরিটিস, আনরিলিজ লস সমন্বয়ের জন্য সেটা হবে আনরিলিজ হোল্ডিং গেইন অর লস ইনকাম ডেবিট আর সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ট্রেডিং ক্রেডিট। এরপর আমার যেটা লাগবে যে সোয়াপ ডেরিভেশন অপশন সোয়াপ সংক্রান্ত যে জাবেদা, সেখানে জাবেদা আছে পাঁচটি আছে সব মিলে। প্রথমটা হচ্ছে ফর দ্য পারচেজ অফ কল অপশন ক্রয়ের জন্য কল অপশন ডেবিট ক্যাশ ক্রেডিট। আর ফর দ্য অ্যাডজাস্টমেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ভ্যালু অফ কল অপশন, সে যদি সমন্বয় করতে হয় তাহলে ইনক্রিজ যদি করে কল অপশন ডেবিট আনরিলিজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট, আর ডিক্রিজ যদি করে তাহলে আনরিলিজ হোল্ডিং গেইন অর লস ডেবিট কল অপশন ক্রেডিট। ফর দ্য সেল অফ কল অপশনের নিষ্পত্তির জন্য সেল উইথ গেইন হলে ক্যাশ ডেবিট গেইন অন সেটেলমেন্ট অফ কল অপশন ক্রেডিট, আর কল অপশন হচ্ছে ক্রেডিট। আর লসের জন্য হলে ক্যাশ ডেবিট লস অন সেটেলমেন্ট অফ কল অপশন ডেবিট আর কল অপশন হবে ক্রেডিট। ফর দ্য সেটেলমেন্ট অফ পেমেন্ট অফ দ্য ইন্টারেস্ট অফ সোয়াপ, অর্থাৎ তখন হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। আর ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ লস অন সোয়াপ হলে সোয়াপ কন্ট্রাক্ট ডেবিট আনরিলিজ হোল্ডিং গেইন অন লস ইনকাম ক্রেডিট। তাহলে এই কয়টা জাবেদা করতে হবে। জাবেদা করার পরে আমাদের যে কোনো অঙ্কই পারা যাবে। যেমন আমরা ইউনিভার্সিটি কোশ্চেন যদি দেখি যে 2011 সালে যে কোশ্চেনটা আসে, সান লিমিটেড পারচেস 300 শেয়ার অফ মুন লিমিটেড কমন স্টক অ্যাজ অ্যান অ্যাভেলেবল ফর সেল ইনভেস্টমেন্ট ফর টাকা 9,900 ডিউরিং দ্য ইয়ার মুন লিমিটেড পেইড ক্যাশ ডিভিডেন্ড টাকা 2.25 পার শেয়ার অ্যাট দ্য ইন মুন লিমিটেড স্টক ওয়াজ সেলিং প্রাইস 34.50 পার শেয়ার। এখন তোমার জার্নাল করতে বলছি।
তাহলে তোমার কী হবে, অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটির জন্য কিনবা ডেবিট, অ্যাভেলেবেল ফর সেলস ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে ডিভিডেন্ড রেভিনিউর জন্য ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। আর সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, অ্যানালিসিস হোল্ডিং গেইন অর লস ইকুইটি ক্রেডিট। এই জাবেদাগুলো করতে হবে। তাহলে এইভাবে যে কোনো জাবেদে এই 3 প্রকার যে 4 প্রকার মেনলি, একটা হচ্ছে সোয়াপ, একটা হচ্ছে ট্রেডিং সিকিউরিটিস, একটা অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিস, আর একটা হচ্ছে কি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। এই কটা জাবেদাগুলো পারলে যে কোনো অঙ্ক কী করা যাবে, পারা যাবে, এবং পরে হয়তো লেজার অ্যাকাউন্ট বড়জোর করতে হতে পারে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।